ঢাকা শহরের জলাবদ্ধতা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আমাদের যে প্রাকৃতিকভাবে নিষ্কাশনের যত সুযোগ ছিল সবগুলোকে নষ্ট করে দেওয়া। আপনার চেহারা দেখলে জনগণ খুব যে পানিবন্দী আছে সে পানি থেকে মুক্ত হয়ে যাবে, ব্যাপারটা তো এরকম না। বাংলাদেশে আসলে আমাদের একটা জাতীয় সংস্কৃতি আছে, এটা হচ্ছে যে কোনো দুর্যোগে আমরা আসলে এক হয়ে যাই এবং সবাই আসলে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের মানুষ আসলে যখন দুর্যোগ হয় তখন সবাই ঝাঁপিয়ে পড়ে, যার যার মতো করে সবাই কাজ করতে থাকে। এটার ভেতরে সরকারি দল কাজ করবে, বিরোধী দল কাজ করবে, আরও অন্যান্যরা সকলে কাজ করবে, সামাজিক সংগঠন কাজ করবে, রাজনৈতিক অন্যান্য সংগঠন কাজ করবে, এবং এগুলো করছে। ধরেন আমাদের দল থেকেও আমরা প্রথম থেকেই আসলে এটার সঙ্গে আছি, ওইখানে গিয়ে খোঁজ খবর নিচ্ছি, আমরা যা সামর্থ্য সেই অনুযায়ী সহায়তা করছি এবং এইটা বাকিরাও করবেন। এটি হচ্ছে স্বাভাবিক। এটা হচ্ছে যে কোনো একটা জাতীয় দুর্যোগে বাংলাদেশে এটা অতীতেও দেখা গেছে, বর্তমানেও নিশ্চয়ই দেখা যাবে যে বাংলাদেশের জনগণ আসলে জাতীয় দুর্যোগের সময় আসলে ঐক্যবদ্ধ হয়ে যান। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে দুর্যোগ কেন সৃষ্টি হয়, মানে এর ভেতরে কিছু আছে প্রাকৃতিক আর কিছু আছে হচ্ছে মনুষ্য সৃষ্ট, আমাদের নিজেদের সৃষ্ট। এই বিষয়ে আসলে যে দীর্ঘমেয়াদী পদক্ষেপ, সেই দীর্ঘমেয়াদী পদক্ষেপগুলো আমাদের এখানে নেওয়া হয় না। যেমন ধরেন পাহাড়ি ধস হচ্ছে, পাহাড়ের ঢল হচ্ছে, এই যে জায়গা এখানে পাহাড় কাটা হচ্ছে, পাহাড়ের গাছ কেটে ফেলা হচ্ছে, এখানকার ভেজিটেশন নষ্ট করা হচ্ছে, পাহাড় দখল করা হচ্ছে। এই যে এই চক্র থেকে বের হওয়ার কথাটা তো খুবই জরুরি যদি আপনি আসলে দীর্ঘমেয়াদে এর চান। তাহলে ধরেন এখন সহায়তা অবশ্যই করবেন, কিন্তু এই সমস্ত সময়ে এই কথাগুলো তুলে ধরার দরকার যে এই সমস্যাগুলো আসলে কেন সৃষ্টি হচ্ছে। ধরেন ঢাকা শহরের জলাবদ্ধতা, যেটা নিয়ে একেবারে শুরুতেই আপনিও বলছিলেন। ধরেন ঢাকা শহরের জলাবদ্ধতা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আমাদের যে প্রাকৃতিকভাবে নিষ্কাশনের যত সুযোগ ছিল সবগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। খাল, নদী, চারপাশের সমস্ত কিছু, এগুলোর সাথে কোনো ধরনের এখানে শহরের সংযোগ নাই। এখানে ধরেন রান অফ ওয়াটার হওয়ার কথা ছিল হচ্ছে 10%, মানে বাকিটা হচ্ছে পানির ভেতরে চলে যাবে আর উপরে থাকবে 10%। আমাদের ঢাকা শহরে এটা হয়ে গেছে এখন 60-70%। তার মানে হচ্ছে যে এইখানে নগর পরিকল্পনায় একটা বড় ধরনের গলদ এখানে আছে। এসে নগর পরিকল্পনায় বেশ কিছু কাজে হাত দিয়েছেন এবং আমরা খাল খননের বেশ কিছু প্রজেক্ট দেখেছি এবং এরও কিছু সমালোচনাও আমরা সবসময় দেখেছি বিরোধী দলের পক্ষ থেকে। বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি মনে করি যে ঢাকা শহরের আশেপাশে যে খালগুলো আছে বিশেষত, সেগুলো খনন করা তো মানে সারা দেশেই জরুরি, ঢাকা শহরেও এটা জরুরি এবং খাল পুনরুদ্ধার, খাল খনন এটা খুবই জরুরি ব্যাপার বাংলাদেশের জন্য। বাংলাদেশের এটা ধরেন এটা আপনি কৃষির জন্য বলেন, কৃষিতে সেচের জন্য বলেন, কিংবা এই যে নয়নজুলি যেটাকে বলে ছোট ছোট খাল, হ্যাঁ, এই ছোট ছোট খালগুলো রাস্তার পাশে যদি থাকে তাহলে আসলে এখানের যে জলবদ্ধতার সংকটটাকে মোকাবেলা করা যাবে। আবার ধরেন এখানে আরও আমাদের দীর্ঘমেয়াদের চিন্তা করতে হবে, কারণ আগে যা যা করা সম্ভব ছিল সেগুলো না করার ফলে ধরেন আপনি অনেক জায়গা খাল দখল করে অনেক বড় বড় বিল্ডিং উঠে গেছে। এই জায়গাগুলোকে যদি এখন করতে যান তাহলে আসলে আপনার খরচ যেমন বাড়বে, তেমনিভাবে নতুন করে আমাদের আসলে সিটিকে চিন্তা করতে হবে। এবং এখানে একটা গ্রহণযোগ্য জায়গা হতে পারে যে ধরেন আপনার এখানে তো মাটিগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে, মাটিগুলোর উপরে সমস্ত বিল্ডিংগুলো উঠে গেছে, ফলে এখন এমন ম্যাটেরিয়াল দিয়ে আসলে রাস্তা, তারপরে এবং এমনকি ফুটপাথ এগুলো নির্মাণ করা যাতে করে আসলে তার ভেতর দিয়ে পানি যেতে পারে, যেটাকে স্পঞ্জ সিটি বলা হয়, যেটার উদাহরণ কিছুটা চীনে আসলে তারা করে দেখাচ্ছে। তারপর আমাদের এখানে রেইন ওয়াটার হারভেস্টের ব্যবস্থা করা দরকার। এই সমস্ত জায়গাগুলো যদি আমরা করি তাহলে আসলে দীর্ঘমেয়াদে এই সমস্ত সংকটগুলো থেকে আমরা কিছুটা মুক্ত হতে পারবো। ফলে আমি যেটা সমস্যা দেখি, সমস্যা হচ্ছে যে কোনো সংকটে আমরা পরস্পর বিরোধিতা করতে পারি, পরস্পরের উপরে চড়াও হতে পারি অনেক বেশি, কিন্তু এর দীর্ঘমেয়াদী সমাধানটা কী, এই দীর্ঘমেয়াদী সমাধানের ব্যাপারে আমাদের একটু মাথা ব্যথাটা বেশি করা দরকার। কারণ বাংলাদেশে এই যে প্রাতিষ্ঠানিকভাবে এই সমস্যাগুলোর সমাধান করা এবং এটার জায়গায় নিয়ে যাওয়া, এটাই হচ্ছে বাংলাদেশের সংকট। আমাদের এইটা সংকট না যে আমরা কেউ দাঁড়াই না, অমুক যাচ্ছেন না কেন বা তমুক যাচ্ছেন না কেন, আপনি যাওয়াটা ব্যক্তিগতভাবে হয়তো এটার একটা প্রতীকী মূল্য আছে, কিন্তু এটা এমন কিছু ম্যাটার করে না পিপলের লাইফে। জনগণের আপনার চেহারা দেখলে জনগণ খুব যে পানিবন্দী আছে সে পানি থেকে মুক্ত হয়ে যাবে, ব্যাপারটা তো এরকম না। ফলে এখানে আসল জায়গাটা হচ্ছে যে আপনি যা যা করা কর্তব্য সেগুলো করছেন কিনা স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে।